আল্লাহ পাক জীবনে গীবত গায়, আল্লাহ কি গীবত কয়নি? এ কথা কথা গীবত দোষ ননি, আল্লাহ কি গীবত গায়? আল্লাহ পাক কোরআনে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নাম উড়ে গাইতে ধ্বংস হইছে, তার 14 গোষ্ঠী শেষ, তার বউ শেষ। কেন? কষে আমার বন্ধুকে বলছে তাব্বাল্লাকা মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ কয় আমার বন্ধুরে একবার কইছে আবু লাহাবের ধ্বংস হইতো, আমি তোদের সামনে আবু লাহাবের চেহারা উঠাই দিলাম, নাম দিয়া দিলাম আবি লাহাব। খবরদার এরকম নবীর দুশমন থাকবে, নবীর পরিবারের মধ্যেও যদি নবীর দুশমন থাকে, তার কথা আল্লাহ পাক প্রকাশ করছে কোরআনে। এটা গীবত নয়, এটা হলো মানুষকে বুঝানো যে এই লোকের কাছে যাওয়া যাবে না, সে মানুষ বেশি সুবিধা না, মানুষকে সতর্ক করতে হয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা বলেন ফেরাউন মানুষটা ভালো না খারাপ? বালা কোন ছিল? ফেরাউন ভালো না খারাপ? কেরম খারাপ? ওরে বাবা রে, সারা দুনিয়াতে 1700 বছর রাজত্ব করছে এবং সারা দুনিয়া সে এমন ভাবে কুফরি কাজ চালাইছে, সে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে ফেরাউনের ঠিকানা শোন, তার ঠিকানা হইছে নীল নদে ডুইবা মরছে। এখন আল্লাহ পাক ফেরাউনের ঘোষণা দিয়া মানুষকে ফেরাউনের চেহারা, ফেরাউনের চরিত্র বলতেছে বারবার। এটা কি গীবত? গীবত নয়। মুসা নবীর দুশমনকে আল্লাহ পরিচয় করাইছে, আমাদের নবীর দুশমন আবু লাহাবকে আল্লাহ পরিচয় করাইছে। খোদা কি কসম করে বলি, আরব দেশে মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বাংলাদেশে মুনাফিকদের সরদার হলো আহমদুল্লাহ ডাক্তার আবুল কালাম। আরব দেশে মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বাংলাদেশে মুনাফিকদের সরদার হলো আহমদুল্লাহ আর ডাক্তার আবুল কালাম। মুনাফিকদের সরদার কি করে এই কথা বলতে পারলো? আজকে আবার তার ভিডিও দেখলাম, সে বলছে ডক্টর আবুল কালাম টুপিটা বিলিয়া, সে বলতেছে নবীরা ছোট গুনাহ করছে, বড় গুনাহ করে নাই। কি ভালোবাসতো নবীরে, নবীরে ভালোবাসতো, নবী ছোট গুনাহ করছে, বড় গুনাহ। কত খারাপের খারাপ। অথচ নবীরা মাসুম, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আবু রায়হান আল আবিদি, হযরত মাওলানা শাহজাদা আসাদ বিন জালালি, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক আল আবিদি সাহেব সহ আমার পাশেই বসে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মামুনুর রশিদ আল কাদরি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। বিশেষ করে এই রামধনীমুড়া বহু বছর ধরে আপনাদের মসজিদে খেদমত করেন হযরত মাওলানা আব্দুল কাদের আল আবিদি সাহেব, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর সহ এই মাহফিল কমিটি, শ্রোতাবিন্দু যে যেখান থেকে আসছেন, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। লম্বা করে ভূমিকা নয়, দিয়ে একটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে আর বিরক্ত করব না। সকলে জবান খুলে পড়ুন তো আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি আসতে বললো তো মাইকে শোনা যায়, আপনারা আসতে বললে হবে না তো, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ শরীফ পেশ করছি, যিনি আমাদের নবী মুহাম্মদ, তিনি আমাদের কি নবী, তিনি আমাদের কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে খুশি লাগে? বলেন না। নবীজির নাম শুনলে ভালো লাগে? রাসূল পাকের নাম শুনলে যার কাছে ভালো লাগবে, বুঝবেন ওনার ঈমানটা ভালো আছে। আর নবীজির নাম শুনলে যার কাছে ত্যক্ত লাগবে, বিরক্ত মনে হবে, বুঝবেন তার ঈমানের মধ্যে গুণের বেড়ানো ধরছে। গুণ চিনেন তো? গুণ উপর দিয়ে কাঠ দেখতে খুব ক্লিয়ার, ভিতরে গুণে ঘাইয়া জলি মারলেও ধরে না। আছে না এমন কিছু? রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে ইতিমধ্যে আমরা হাতে চুমু দিয়ে চোখের মধ্যে লাগাইছি, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। জগৎ বিখ্যাত কিতাব তাফসীরে জালালান শরীফের ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আমার নবীজি বলেন, কোন মানুষ যদি আমি নবীর নাম মোবারক শুনে কররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ এই দোয়া পড়ে, এইভাবে আঙ্গুল চুমা দিয়ে চোখে লাগায়, কঠিন কিয়ামতের ময়দানে নবীজি বলছেন যে আমি ওই লোকদেরকে, এই কাজ করনেওয়ালা ব্যক্তিদেরকে নিজ হাতে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দিব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারে মানলে দলিল একটাই সারে চলে, না মানলে 1000 দলিল দিল। গ্রাম দেশে একটা কথা আছে, বিচার মানি তাল গাছ আওয়াম, ঠিক কিনা? আমাকে দুটি বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। কথা যেটা সত্য, আমার মাথায় বোমা ধরলেও সেটা বলবো, আর যেটা মিথ্যা লক্ষ কোটি টাকা দিলেও আমি সেটা বলবো না, কারণ এটা আমার ঈমান, এটা আমার কি দুনিয়া। টাকা কয়দিন? আমার একজনে 10 লাখ টাকা দিয়ে বলবে তুমি ওয়াজ কইরা দাও নবী গুনাহ করছে, আমি টাকার জন্য নবীকে গুনাহগার বলবো, এটা তো আমাদের দ্বারা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বারা এটা হয়? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হাবিব আমি আপনাকে স্বীয় প্রভুর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, আপনি আল্লাহর প্রেমের দেওয়ানা ছিলেন। উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে আপনি পরিত্রাণ করবেন, উম্মতকে কিভাবে জান্নাতের রাস্তা দেখাবেন, এই জন্য আপনার পেরেশানি ছিল। ফাহাদা আমি আল্লাহ আপনাকে স্থির করে দিয়েছি, পেরেশানি মুক্ত করে দিয়েছি, আপনার হাতের মধ্যে হাউজে কাউসার তুলে দিয়েছি, এবং আপনাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। কে কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ নবীকে জান্নাতের মালিক বানাইছে আল্লাহ, হিংসা করে মোল্লা। এই কথা কোন কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মালিক বানাইছে কে? তোর বাপে তো বানায় নাই, তুইও বানাস নাই, তোর জলে কা? বলেন আমার নবীকে জান্নাতের মালিক বানাইছে কে? আর হিংসা করে মোল্লা। এটা কি মোল্লা না বল্লা? জোরে বলেন, এটা মোল্লা না। আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের ব্যাখ্যায় ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক ডাক্তার আবুল কালাম আজাদ, কট্টর পন্থী নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, গত 2 দিন আগে সে ওয়াজ করেছে, যেটা আমরা নেটের মধ্যে পেয়েছি। সে বলতেছে আল্লাহ নাকি বলছে, হাবিব আমি আপনাকে গোমরাহ অবস্থায় পাইয়া, পথভ্রষ্ট অবস্থা পাইয়া হেদায়েত করছি। আল্লাহ নবীকে পথভ্রষ্ট অবস্থায় পাইছে, এরপরে হেদায়েত করছে। এটা কি ওয়াজ না পাঠয়? কথা বলেন। আজ পর্যন্ত শয়তানও ওয়াজ করে নাই। শয়তান তারে দায়িত্ব দিয়া ঢাকা শহরে কুতুব বানায় দিয়েছে শয়তানের পক্ষে। তুই আমার পক্ষে কথাটি কইবি, নাউজুবিল্লাহ বলেন।
এখন আসেন, এটা তো কোরআন শরীফে আছে, অনুবাদ পড়তে গেলে পাবেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দলাল শব্দের অর্থ কপটতা, দলাল শব্দের অর্থ গোমরাহি, পথভ্রষ্টতা। আল্লাহ পাক নবীর শানে কেন দালাল শব্দ ব্যবহার করলো? আসলে দালাল শব্দের অর্থটা কি, এটা আবার কোরআনের আরেক জায়গায় আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দালাল শব্দের অর্থটা আসলে কি, এটা আরেক জায়গায় আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে। আপনাদের বুঝতে সমস্যা হয়? বাবারা আমার, কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফকে ফিকহ বিদগণ, উসুল বিদগণ দুই ভাগে ভাগ করেছেন। এক প্রকার হলো মুশতারেক, আরেক প্রকার হলো মুআব্বাল। মুশতারেক মুআব্বাল না বুঝলে কোরআন তাফসীর, কোরআন শরীফ আমগো হেদায়েতের জন্য দেয় নাই? আচ্ছা, যারে আল্লাহ কোরআন দিছে ওনার কি হেদায়েত নাই? এই কথাটা তো পাগলও বুঝে। যেই নবী আমগরে হেদায়েত করার লাগি আইছে, সেই নবী বলে হেদায়েতের মধ্যে ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সামনে বললে আমার জুতা তারে মাফ করতো না। কেমনে সেই কথাটা বললো? নাউজুবিল্লাহ বলেন। এখন বাংলা অনুবাদের কোরআন শরীফ খুললে আপনারাও পাবেন, আল্লাহ বলছেন নবী আমি আপনাকে পথভ্রষ্টতা পেয়েছি অতঃপর হেদায়েত করেছি। এটা তো বাংলা অনুবাদ, অনুবাদও করছে তার লোক। আসলে এটার ব্যাখ্যাটা কি হবে আমরা জানতে হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়া। কারণ কোরআন শরীফের প্রত্যেকটা হরফের ব্যাখ্যা করতে হলে প্রধান চারটা মূলনীতির মধ্যে এক নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বিল কুরআনিল কারীম। কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কোরআন পাকে একটা ঘটনার কথা শুনেছেন। এই ঘটনাটা সূরা ইউসুফের মধ্যে রয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর পর্যন্ত ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে খুশি ছিল না কাঁদছে? সবাই কন। আমি একটু এটা আপনাদেরকে শুধু বুঝাইবো যে আপনাদের রামধনী মোড়ে একজনে বলবে এইটা কোরআন শরীফে আছে আল্লাহ নবীর পথভ্রষ্ট পাইছে, আপনি যেন তার সালিদি ধরতে পারেন, এই জন্য এটা শিখাই দিতেছি। কথা বুঝেন না? কারণ ওই বাটফারের কিছু লোক এলাকায় আছে, তো কি আছে কিনা বলেন? কারণ তাগো ছেলাবেলা আছে, শয়তান তো এখন অবসর, সব দায়িত্ব তাগো দিয়ে দিছে। কথা বুঝেন না? বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান শব্দ হলো মুশতারেক। আর কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফকে ফিকহবিদগণ মুশতারেক মুআব্বাল বলে শনাক্ত করে ভাগ করেছেন। একটা হরফের যদি একটা শব্দের যদি একটাই অর্থ হয় এটাকে বলে মুআব্বাল। যখন একটা শব্দের অনেকগুলো অর্থ হয় এটাকে বলে মুশতারেক। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের তাফসীর ব্যাখ্যা কি একটা শব্দ নেই? জোরে বলেন। তাহলে আল্লাহ কেন বলল কিয়ামত পর্যন্ত সমস্ত গাছ যদি কলম হয়, জিন ইনসান সবাই যদি লিখতে থাকে, সমস্ত পানি যদি কালি হয়, তবুও কোরআনের তাফসীর লেখা শেষ হবে? তাহলে বোঝা গেল ব্যাখ্যা আরো আছে না নাই? বলে আরো আছে না নাই? কোরআনুল কারীমের দালাল শব্দটা হলো মুশতারেক। মুশতারেক এমন শব্দকে বলে যেটার একের অধিক অর্থ হয়। যেমন জারিয়াতুন অর্থ দাসী, আবার জারিয়াতুন অর্থ নৌকা। খুব খেয়াল করেন, জারিয়াতুন অর্থ দাসী, জারিয়াতুন অর্থ নৌকা। যেমন কাফারা কাফিরু ইনদাল কুফরে। খুব একটু খেয়াল, এটা আরবি কায়দা। কাফারা কাফিরু ইনদাল কুফরে অর্থ বুঝছেন? কাফারা মানে রোপণ করা, আর আমরা সারা জীবন শুনছি কাফারা মানে কুফরি করা। এখানে কাফারা মানে রোপণ করা। কাফারা কাফিরু, কৃষক রোপণ করেছে, কুফরা ফসল। সুবহানাল্লাহ।
কৃষক ফসল রোপণ করেছে, তো কাফারা, কাফিরু, কুফরা এগুলো এক এক জায়গায় এক এক রকম অর্থ হয়। যেমন আপনার দেশের একজন মানুষের নাম আছে, যখন এই মানুষটা শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ি কয় জামাই আসছে, তার নাম কি জামাইনি? জামাই বলা তো ঠিক আছে। এবার শালাশালি বলে দুলাভাই আসছে, তার নাম তো দুলাভাই না, বলা তো ঠিক আছে। এখন শাশুড়ি কি দুলাভাই হইতে পারবো নি? কথা কয় না, তার নাম দুলাভাই আছে তো, শাশুড়ি তাকে দুলাভাই বলতে পারবে না, কিন্তু দুলাভাই নাম ঠিক আছে। আবার যখন হাজীগঞ্জ বাজারে যাবে, তখন বন্ধু বলবে আমার বন্ধু আসছে, এখানে জামাইও চলবে না, দুলাভাইও চলবে না। এক এক জায়গায় স্থান কাল পাত্র ভেদে একটা অর্থের বিভিন্ন রকম ব্যাখ্যা হয়। হেরে আমার বাজান, দালাল শব্দটা হলো মুস্তারেক। যখন কাফেরদের বেলা দালাল ব্যবহার হবে, তখন অর্থ হবে এই দালাল মানি প্রদবষ্ট, দালাল মানি প্রদবষ্ট, গোমরা। যদি কাফেরদের বেলায় হয়, তখন অর্থ হবে প্রদবষ্ট। যেমন আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা, দালালাতা আসেনি, এরা হলো তারাই যারা দালালি গ্রহণ করেছে, ক্রয় করেছে বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। কেন? ফামারাবিহাত তিজারাতুহুম, কয় তারা ব্যবসা জমাইছে দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা খাইয়া, টুপি দাড়ি পাগড়ি লাগাইয়া দালালি করে সমাজে। নাই মনে আছে দালালির কথা কোরআন শরীফে আছে। আল্লাহ বলে যদি কাফেরদের বেলায় দালাল শব্দ ব্যবহার হয়, মুনাফিকদের বেলা দালাল শব্দ ব্যবহার হয়, তখন হবে গুমরাহি, কপটতা, চতুরতা, প্রদবষ্টতা। কিন্তু মুমিন মুসলমানের বেলায়, নবী রাসূলদের বেলায় যখন দালাল শব্দ ব্যবহার হবে, তখন হবে আল্লাহর প্রেমে বিভোর। কার প্রেমে বিভোর? আল্লাহর প্রেমে বিভোর। এখন মৌলভী সাহেব উল্টা পাল্টা ফতুয়া দিয়া নিজের ইমানও শেষ, পাবলিকের ইমানও শেষ। বলে হুজুর দলিল দেন, আপনি যে বলছেন দলিল দেন। আমি বলতেছি কোরআনুল কারীমে সূরা ইউসুফের ঘটনা আপনারা জানেন। 10 ভাই ডেকে বলে আব্বা ইউসুফকে আমাদের সাথে দেন, দিতেই হবে। বলে না, দিব না। বলে কেন? আমি দিবই না। এবার 10 ভাই কি বলে? ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। ছেলেরা বাপকে বলে ইন্না আবানা, নিশ্চয়ই আমাদের বাবা ইয়াকুব নবী, লাফি দালালিম মুবিন, অবশ্যই শুধুমাত্র ইউসুফের প্রেমেই বিভোর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা 10 ভাই আছি, আমগরে এত আদর বাবা করে না, ইউসুফকে বেশি আদর করে। কেন? দালালিম মুবিন, সুস্পষ্ট প্রেম ইউসুফের প্রতি। নবীদের বেলা দালাল শব্দ ব্যবহার হলে অর্থ হবে প্রেমে বিভোর। এটা কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে ঘটনা। এবার আসেন আর কোথায় আছে দালাল শব্দ? কোরআন শরীফে বহু জায়গায় দালাল শব্দ আছে। বহুত বুঝাইবার পরও বাবা বুঝতে চায় না, বাবা বুঝতেই চায় না। ইউসুফকে হারাইয়া কানতে 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 40 বছর 39 বছর পর্যন্ত ইয়াকুব নবী কেঁদে কেঁদে চোখের জ্যোতি হারিয়ে ফেলছে। ইয়াকুব নবী কেঁদে কেঁদে নিজে অসুস্থ হয়ে গেছে। এইবার সবাই মিলে বলে শোনো শোনো, প্রেম কাকে বলে? দালাল শব্দ কয় জায়গায় আসছে? একবার এই ইউসুফ জুলকার প্রেমের কথা ননি সূরা ইউসুফ। এখন দালাল শব্দ তো প্রেম, আমি কি বুঝাই দেখেন। মদিনা সমস্ত ছেলেরা বলে আমগো বাবা ইউসুফের প্রেমে দেওয়ানা, বলছে দালালিম মুবিন, দালাল। সুবহানাল্লাহ বলেন। এইবার মদিনার শহরের নারীরা আয়েশা লেখা, তুমি ইউসুফের জন্য এত দেওয়ানা হইছে কেন? বলে কি হইছে বলো?
কাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। আমরা দেখতেছি জুলাইখা দেওয়ানা হইয়া গেছে, কয় কেমন? ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা দেখতেছি জুলাইখারে ইউসুফের প্রেমে দেওয়ানা। দালাল অর্থ কি? প্রেম। দালাল অর্থ কি? এখানে প্রেম, ইউসুফের প্রেমে দেওয়ানা জুলাইখা না, এখানে প্রেম, এখানে গোমরাহি নয়। এবার আসেন, আমি কয়টা আয়াত দিব আপনাদের, দলিল কয়টা লাগবে দেখো কেন? আল্লাহ পাক এইবার কুরআনুল কারীম আরেক জায়গায় বলেন, সূরা ইউসুফের মধ্যেই 10 ভাই আইসা বহু বুঝাইছে বাবার থেকে সন্তান ইউসুফকে নেওয়ার জন্য। বুঝাইয়া শোনাইয়া নেওয়ার পরে যখন ইউসুফকে হারিয়ে ফেলছে, 40 বছর পর্যন্ত বাবা কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে। সন্তানরা বলে, বাবা একটু কান্দা ক্ষমা করেন, 40 বছর কাঁদছেন, আর কত কাঁদবেন? বলে, আমার ইউসুফ রে এনে দাও, আমি কান্না বন্ধ করব। কাকে এনে দাও? এইবার 10 ছেলে ডাইকা বলে, আমরা দেখতেছি ফি দালালিকাল কাদিম। এতক্ষণ বলছে দালালিম মুবিন, সুস্পষ্ট বিবরতা প্রেমের মধ্যে। নেশায় ধরছে আপনাদের, নেশায়। সুবহানাল্লাহ কোন প্রেমের নেশা। এবার কি কয়? 10 ছেলে বলতে 40 বছর হয়ে গেছে ইউসুফরে হারাইছেন, এখন আপনাকে দেখতেছি দালালিকাল কাদিম। কাদিম মানে পুরাতন, দালালিকা মানে আপনার প্রেম। আপনার মধ্যে 40 বছর পরেও ইউসুফের পুরান প্রেম রয়েছে। আরো জোরে বলবো না সুবহানাল্লাহ? আমার এই কথাগুলো কোন বাহাদুর থাকলে খন্ডাও কোরআন শরীফ থেকে। হাদিস শরীফ বললে বলবা জাল হাদিস, কোরআন বললে যদি বলে জাল, ফিরে খালে আলাইবো গাল, ঠিক কি না? এগুলো খন্ডানো সম্ভব নয়। তাহলে দালাল শব্দটা মুশতারেক। কি মুশতারেক? মানে একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। তো এখানে কাফেরদের বেলায় যখন দালাল ব্যবহার হবে, তখন হুজুর বলতে হবে পথভ্রষ্ট। নবীদের বেলায় যখন দালাল ব্যবহার হবে, তখন বলতে হবে আল্লাহর প্রেমে আর উম্মতের প্রেমে নবী দেওয়ানা। এখন আমার আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাবিব গো, উম্মতের প্রেমে উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন? এই পেরেশানিতে আল্লাহর প্রেমে আপনাকে আমি বিভোর পাইছি গো। অতঃপর উম্মতের জান্নাতের ফয়সালা দিয়ে ফাহাদা আপনাকে স্থির করেছি। আমার নবী আল্লাহর প্রেমে দেওয়ানা, উম্মতের প্রেমে দেওয়ানা। এই জন্য আল্লাহ বলছে দালাল, প্রেমে বিভোর। এখন মৌলভী সাহেব ওই উল্টা পাল্টা কথা বলতে বলতে মাথায় উলাইছে। এখন দাড়ি দেখলে মনে করে এত হুজুর, কিন্তু সে জানে না হাজীগঞ্জ আখড়ার মধ্যে দাড়িওয়ালা এক ভদ্রলোক আছে। এই কথা কথা আরে হুজুর কোন যাইব? রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, হুজুর কোন যাইব? তাহলে আপনাদেরকে যে কথা বললাম, আমার কথাটা কি বুঝছেন আপনারা? এই দেশে যে লোকে বলছে আমার নবী পথভ্রষ্ট ছিল, তার কি ঈমান আছে? ঈমান নাই। ঈমান নবী 40 বছর পর্যন্ত নাকি গোমরা ছিল। 40 বছরে কোরআন আসার পরে নবী হেদায়েত পাইছে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহর দোহাই যুবক ভাইরা, সমাজে আপনারা চলেন উল্টা পাল্টা যারা বলে যাবেন, আগে জুতা দিয়ে বাড়ি যাইবেন, কারণ নবীর দুশমন জুতা মারতে পারলে সওয়াব হইব। কথা বুঝেন না? শোনেন, আমার নবীর 40 বছর বয়সে যদি নবী হেদায়েত হয়, বাকি 40 বছর তো নবী হেদায়েতে ছিল না তোর কথা মতো, ঠিক কিনা? এইবার তুই ক, আইএমএ জাহিলিয়া অন্ধকার যুগে মানুষ জিনা করত, ব্যভিচার করত, সুদ খাইত, ঘুষ খাইত, জুয়া খেলতো, মানুষ হত্যা করত, মেয়ে হইলে জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলতো। কথা কন ঠিক কিনা?
এইবার তুই ব্যাক করলে ক 40 বছর আমার নবী ওই মানুষদের সাথে বাস করছে মক্কায়, যারা মানুষ হত্যা করত তাদের মধ্যে আল্লাহ নবীকে পাঠাইছে, তাদের সাথে নবী বসবাস করছে। যারা জেনা করত তাদের সাথে নবী বসবাস করছে, যারা জুয়া খেলতো মদ খাইতো তাদের সাথে নবী বসবাস করছে। তুই তো বলছ 40 বছর নবী হেদায়েতে ছিল না, তুই একবার কত নবী জীবনে মদ খাইছে? নাউজুবিল্লাহ বলেন। নবী জীবনে জেনা করছে? নাউজুবিল্লাহ বলেন। নবী কখনো সন্তান হত্যা করছে? নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কখনো মূর্তি পূজা করছে? 40 বছর বয়স পর্যন্ত নবীর বংশের আবু লাহাব সহ সবাই তো মূর্তির সেজদা দিছে। তো তুই যে কস নবী 40 বছর হেদায়েতে ছিল না, আমার নবী কি সাতার সাথে সেজদা দিছে? নাউজুবিল্লাহ বলেন। দিছে তো দেয় নাই, যেহেতু বোঝা গেল কোনটা হক কোনটা বেহক নবী জানতো নি, জানতো। কত কত রকমের ফিতনা সমাজের মধ্যে, তাদের টার্গেট হলো কিভাবে আমাদেরকে রাসূলের প্রেম থেকে দূরে রাখা যায়। কিন্তু তারা হয়তো জানে না আমরা দদিল বন্দা কলমাসুর নয়। গলার মধ্যে বুলেট ঝুলে দিলেও বলবো বুলেট ফুড়াবি ফুড়া, আমি সব ছাড়বো, রাসূল ছাড়তে পারবো। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব 40 বছর বয়সে হেদায়েত হইছে, এর আগে তোর কথা মতো হেদায়েতে ছিল না। তো যে হেদায়েতে থাকে না সে তো পাপ করে। কোন কাজটা নবী করছে এরকম বল? বরং যারা মূর্তি পূজা করছে, যারা শিরক কাজ করছে, উলঙ্গ অবস্থা কাবার চতুর্দিকে তওয়াফ করছে, তারা পর্যন্ত বলছে আমরা ভালো না, মুহাম্মদ ভালো। বলে কেমন ভালো? বলে আমরা আমানতের খেয়ানত করি, কেউ কিছু জমা দিলে আমরা তারে ফিরিয়ে দেই না, কিন্তু মুহাম্মদ যে আল্লাহর কথা বলে আমরা তাকে মানি আর না মানি। একটা কথা বুঝি, মুহাম্মদ বড় আমানতদার, তার কাছে কিছু দিলে এটা খেয়ানত করে না। আমরা সত্য মিথ্যা কথা বলি, জীবনে কোনোদিন মুহাম্মদের মুখে মিথ্যা কথা শুনি নাই। এই জন্য কোন মুসলমান আমার নবীকে আলামিন ফতুয়া দেয় নাই। তো আলামিন ব্যাখ্যা, আলামিন শব্দটা ব্যবহার করছে প্রথম কাফেররা। কাফেররা নবীকে এতই ভালো মনে করেছে যে আমরা খারাপ, মিথ্যা বলি, মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। এজন্য নাম দিলাম আলামিন, মানে বিশ্বাসী। যেই নবী আইএমএ জাহিলিয়ার যুগে কাফেরদের মুখে বিশ্বাসী ফতুয়া পায়, সেই নবীকে বর্তমান যুগে ইউনিভার্সিটির আবুল কালাম যদি বলে আমার নবী গোমরা ছিল, সে কি মক্কার কাফেরদের চাইতেও খারাপ না? খারাপ না? আর তার শ্রোতা যেটি আছে এলাকা, এটি হলো খারাপের শ্রোতা খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এখন মনে মনে বলবো আপনারা ওয়াজে আসছেন এগুলো বলেন কেন? অনেকে কইবো ওই তো গীবত গাইতেছে। এটার নাম গীবত নয়, আগে গীবত কাকে বলে বুঝতে হবে। আল্লাহ পাক জীবনে গীবত গায়? আল্লাহ কি গীবত কয়নি? এ কথা কথা গীবত দোষ ননি। আল্লাহ কি গীবত গায়? আল্লাহ পাক কোনে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের নাম উড়ে গাইতে ধ্বংস হইছে, তার 14 গোষ্ঠী শেষ, তার বউ শেষ। কেন? কইছে আমার বন্ধুকে বলছে তাব্বাল্লাকা মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ কয় আমার বন্ধুরে একবার কইছে আবু লাহাবের ধ্বংস হইতো, আমি তোদের সামনে আবু লাহাবের চেহারা উঠে দিলাম, নাম দিয়া দিলাম আবি লাহাব। খবরদার এরকম নবীর দুশমন থাকবে, নবীর পরিবারের মধ্যে যদি নবীর দুশমন থাকে, তার কথা আল্লাহ পাক প্রকাশ করছে কোরআনে। এটা গীবত নয়, এটা হলো মানুষকে বুঝানো যে এই লোকের কাছে যাওয়া যাবে না, সে মানুষ বেশি সুবিধা সুবিধা না। মানুষকে সতর্ক করতে হয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা বলেন ফেরাউন মানুষটা ভালো না খারাপ? বালা কোন ছিল? ফেরাউন ভালো না খারাপ? কেরম খারাপ? ওরে বাবা রে, সারা দুনিয়াতে 1700 বছর রাজত্ব করছে এবং সারা দুনিয়া সে এমন ভাবে কুফরি কাজ চালাইছে, সে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে ফেরাউনের ঠিকানা শোন, তার ঠিকানা হইছে নীল নদে ডুইবা মরছে।
এখন আল্লাহ পাক ফেরাউনের ঘোষণা দিয়া মানুষকে ফেরাউনের চেহারা, ফেরাউনের চরিত্র বলতেছে বারবার। এটা কি গীবত? গীবত নয়, মুসা নবীর দুশমনকে আল্লাহ পরিচয় করাইছে, আমাদের নবীর দুশমন আবু লাহাবকে আল্লাহ পরিচয় করাইছে। খোদা কি কসম করে বলি, আরব দেশে মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বাংলাদেশে মুনাফিকদের সরদার হলো আহমদুল্লাহ ডাক্তার আবুল কালাম। আরব দেশে মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বাংলাদেশে মুনাফিকদের সরদার হলো আহমদুল্লাহ আর ডাক্তার আবুল কালাম। মুনাফিকদের সরদার কি করে এই কথা বলতে পারলো? আজকে আবার তার ভিডিও দেখলাম, সে বলছে ডক্টর আবুল কালাম টুপিটা বিলিয়া, সে বলতেছে নবীরা ছোট গুনাহ করছে, বড় গুনাহ করে নাই। কি ভালোবাসতো নবীরে, নবীরে ভালোবাসতো। নবী ছোট গুনাহ করছে, বড় গুনাহ, কত খারাপের খারাপ। অথচ নবীরা মাসুম, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করা দূরের কথা, নবীরা জীবনে গুনাহ করার চিন্তাও করে নাই। গুনাহ করা এক জিনিস, গুনাহ করার চিন্তা করা। আপনি এখানে বসে চিন্তা করছেন হাজীগঞ্জ যায় সিনেমা দেখবেন, আপনি এখনো দেখেন নাই, চিন্তা করছেন। আপনি গেলে সেখানে গুনাহ লেখা হবে, না গেলে গুনাহ লেখা হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য খাস রহমত। আর যদি নেকের আমল করেন, যেমন আজকে বিকেল আপনি নিয়ত করছেন মাহফিলে আসবেন, মাহফিলে এখনো পৌঁছান নাই, নেকি লেখা হয়েছে। নেকের নিয়ত করলেই নেকি লেখা হয়, কিন্তু গুনার নিয়ত করলে গুনাহ না করা পর্যন্ত ফেরেশতারা লিখতে পারে না। আল্লাহকে দেখোস না, সে যদি না যায় লিখবি কেমন? আমরা মাঝে মাঝে গুনার নিয়ত তো করি। আল্লাহর নবীরা জীবনে মনের মধ্যে গুনার চিন্তাও। আরে আবুল কালাম বাটফা, সে বলতেছে আমার নবীরা নাকি ছোট ছোট গুনাহ করছে, তার পিছনে নামাজ হইব, নামাজ হবে, নামাজ হবে, ঈমান চলে গেছে। ঠিক কিনা বলেন? এবার বলেন নবীদের কোনো পাপ আছে? কোনো পাপ নাই। এই কথাগুলো যারা বলে তাদের কিছু অনুসারী সমাজের মধ্যে আছে, যে কথাটা ইমাম সাহেব হুজুর বললেন, এটা বলে আমি ছাড়বো। জানাজা নামাজ নাকি দোয়া, এটা জানতে চাইছি। এটাই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। নদীর মধ্যে মাছ আসেনি, কথা বলেন। নদী আপনাদের এদিকে কোন দিক? মাছ আছে। আমি নদীর মাছ কিনতে বাজারে যাব, কি মাছ সেটা কই নাই। কিসের মাছ কইছি? বোয়ালও হতে পারে, আড়ও হতে পারে, ইলিশও হতে পারে। আমি যাব নদীর মাছ কিনতে, ঠিক কিনা? যখন নদীর মাছ বলছে তখন এখানে সবকিছু চলে আসছে। আমার ওই দোস্ত তো জানে না জানাজার নামাজটা কি। এক জানাজায় গেছিলাম, ছেলে বলতেছে আমার বাবার জানাজার পরে দোয়া হবে না, এত দোয়ার পক্ষে না। তো বললাম কেন ভাই? এইটা কোরআন হাদিসে নাই। আমি বললাম জানাজা অর্থ কি আপনি বলেন। কেটা কি আমি জানি না, এটা জানাজা অর্থ জানেন না। কথা বুঝছেন? যে জানাজার অর্থই জানে না সে বলতে জানাজার পরে দোয়া হবে না। বললাম জানাজা কোন ভাষা? বলে আমি তো শুনছি জানাজা আরবি ভাষা। এর অর্থ কি? অনর্থ হইতে পারে না। আপনার দেশে আপনারা বলেন তো জানাজা অর্থ কি? আপনারাও তো পারেন। জানাজা অর্থ লাশ, জানাজা অর্থ লাশ। মৃত ব্যক্তিকে লাশ বলি না আমরা। ওই জানাজা আইতেছে মানে লাশ আসতেছে। আর এই লাশের জন্য যেই নামাজ পড়া হয় এটার নাম হলো সালাতুল জানাজা, যা মৃত্যু ব্যক্তির জন্য নামাজ, লাশের জন্য নামাজ। নামাজটা পড়ছি কার জন্য? লাশ সামনে না, তো লাশের জন্য যেই নামাজ এটাকে আরবিতে বলে সালাতুল জানাজা। ঠিক কিনা বলেন? যদি আপনি বলেন এটাকে সালাত বলা যাবে না, দোয়া বলতে হবে, আমি বলবো আপনার কথাও ঠিক, আমারটাও ঠিক, একটাও বাদ না। তো আপনি মাইকে কি প্রচার করছেন বলেন?
সে তখন মাইকে বলবে একটি শোক সংবাদ, রান্ধুনিমোড়া অমুক বাড়ির অমুক এতটার টাইম ইন্তেকাল করেছে, মরহুমের নামাজে জানাজা এতটা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে, বলে কিনা? মাইকে কইলেন নামাজে জানাজা, মাঠে যদি আয়া কোন দোয়া। আমার তো আপনাকে প্রশ্ন করতে ইচ্ছা করে, কার্ড দিলেন শুভ বিবাহ, আইসা দেখি মেজুন, কথা বুঝেন না? আমাকে দাওয়াত দিলেন শুভ বিবাহ, আমি তো প্রস্তুতি নিছি বিভিন্ন রকমের খানা হইব, আয়াদের ডাইলার গোস্ত মেজুনি। দাওয়াত দিলেন বিয়া, খাওয়াইলে মেজবানি, আবার দাওয়াতে আর খানা মিলেছেনি। মাইকে দাওয়াত দিলেন নামাজে জানাজা এতটার টাইমে, কয় না নি? কথা কয় না নাকি? আপনাকে দশ মাইকে দোয়ায়ে জানাজা এতটা, তা জোতা দিবার গেব মাইকে কি করে কইলি? মাইকে বলে নামাজে জানাজা, এনো আইকো দোয়া, ভালো কথা, দোয়াই তো। সালাত শব্দের একটা অর্থ দোয়া, এটা ঠিক আছে। তা আপনি দোয়া বলতেছেন, আর কিছু নাই এটার মধ্যে, কি আছে? ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফারদুল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী সুবহানাল্লাহ ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িত। প্রথম বলছে আসসানাউ লিল্লাহি তাআলা, আমরা এখন যেটা করতেছি এটা আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা। এরপরে কইতেছে ওয়াস সালাতু আলান নবী, আমরা এখন যেটা করতেছি লাস্ট হইয়া এটা নবীর উপর দুরূদ। এরপরে বলতেছে ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িত, আমরা এখন যেটা করতেছি এটা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। প্রথম কইছেন আপনি এটা আল্লাহর জিকির, এরপরে বলছেন নবীর দুরূদ, এরপরে বলছেন দোয়া। তে এই দোয়া, আল্লাহ জিকির, নবীর দুরূদ যেই কোনো দিকে ফিরা করলে তো হয়। কিবলামুখী হইলেন কেন? নিয়ত বানলেন কেন? ইমাম কেন? সালাম ফিরালেন কেন? কই যে মাইকে কইছি নামাজে জানাজা, এটা তো নামাজ। এটা কি দোয়ার মধ্যে কি সালাম ফিরানো আছে? কথা কয় না। দোয়ার মধ্যে কি পশ্চিম দিকে ফিরতে হবে শর্ত আছে? নিয়ত বান্দা আছে দোয়ার মধ্যে, কি নিয়ত বান্দা আছে দোয়ার মধ্যে? কি ইমাম থাকা শর্ত নাকি? আমি দোয়া অবস্থা, মুনাজাত অবস্থা হাঁটতে হতে পারি, এনো খাইছি মনে হয় আইটা আইটা হেনা যায় বইছি, জানাজার মধ্যে কি আড়ন যাই বলি, তুই হাঁটতে গেলে দেখবি তোর লগে মুদ্রা আরে। এই কথাগুলো বাজান যারা বলে না বুঝা বলে, বুঝে না তো। জানাজার নামাজ এটার নাম সালাত। কি বলে হুজুর আপনারা বলছেন, এবার কিতাব থেকে বলেন। আমি কিতাব থেকে বলছি, মিশকাত শরীফ কিতাবুল জানায়েজ, আমার নবীজি বললেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। সুবহানাল্লাহ। নবীজি দুইটা কথা বলছে এখানে, ইজা সাল্লাইতুম, যখন তোমরা সালাত পড়বে, নামাজ পড়বে, আলাল মাইয়িত, মৃত ব্যক্তির নামাজ অর্থাৎ জানাজা, ফাখলিসু, ফা মানে অতঃপর, আখলিসু মানে খালেস করে, খাস করে, ফাখলিসু অতঃপর খাস করে, লাহু দুআ, তার জন্য দোয়া কইরো। নবীজি কোনটা নামাজ কোনটা দোয়া চিনিনি? আমরা না বুঝলাম চিনি না, নবী চিনিনি। তা আমার নবী বলছে জানাজার নামাজ, নামাজের সালাম ফিরানোর পরে ফাখলিসু লাহু দোয়া, তার জন্য দোয়া করিও। এই নিয়ত বান্দা অবস্থায় নামাজ, সালাম ফিরাইবার পরে দোয়া। কথা বুঝছেন? কথা কি আমার না কিতাবের? আমি তো ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগ। তাহলে জানাজার নামাজের পরে দোয়া আসেনি, আগে আসেনি? জানাজা নামাজের আগে দোয়া আসেনি? আচ্ছা, দোয়া কিন্তু কেউ করে না, নাই। কিন্তু আমি যদি বলি আছে, আপনাকে একটা প্রমাণ দেই। কলেজ মাঠে জানাজা শুরু হলো, শুনেন, জানাজা শুরু হওয়ার আগে চেয়ারম্যান সাহেব লোকটা ভালো ছিল, আমার কর্মী ছিল, খুব ভালো মানুষ, আপনাদের কাছে তাহলে দোয়া চাই, চাইনি দোয়া? ছেলেকে আমার বাবার দোয়া করি কেন, আপনার কাছে দোয়া চাই, চাইনি দোয়া? জানাজার আগে সবাই মিলে দোয়া চাইলো, আবার জানাজা কেন? দোয়া তো হয়ে গেছে, আবার জানাজা কেন? বুঝা গেল দোয়ার পরে নামাজ আছে, নামাজের পরে দোয়া আছে। দোয়া কইরো নামাজ পড়া যায়, নামাজ পড়ো দোয়া করা যায়, এতে কোনো বাধা নাকি সমস্যা আছে? আপনাদের দেশে জানাজা নামাজের আগে বক্তৃতা দেয়নি,
এই বক্তৃতা কেন দেয়? এই ব্যক্তিদের দোয়া আছে না নি? তো নামাজের আগে দোয়া আসেনি? আছে। তো নামাজের ভিতরেও দোয়া আছে, আবার নামাজের পরেও দোয়া আছে, এরপরে দাফনের পরে আবার শেষ দোয়া আছে। নাই এই কথা বলার কোন সুযোগ নেই। আল্লাহ আমাদের সবারই কবুল করুন। এই সকলে আমিন বলেন। এটা বাংলাদেশে আরেক শায়েক, অন্ত শায়েকের ছড়াছড়ি, নতুন মৌলবীর আমদানি হয়েছে বাংলাদেশে, আপনারা খবর জানেননি? নতুন নতুন মৌলবীর আমদানি। এই মৌলবী বলতেছে আমার নবী 40 বছর বয়সের আগে নাকি নবী ছিল না। যারা বলবো না নাউজুবিল্লাহ। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, ওনার থেকে হাদিস শরীফ বর্ণিত, তিরমিজি শরীফ 202 পৃষ্ঠার মধ্যে হাদিস। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা। সুবহানাল্লাহ। কে প্রশ্ন করছে জানেন? ক্বালু মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা। ক্বালু মানে সকলে প্রশ্ন করলো, উপস্থিত সকল সাহাবী জানতে চাইলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, হে নবী আপনার নবুয়ত কবে থেকে, আপনি কবে থেকে নবী? ক্বালা, আমার নবীজি বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজি, হাযা হাদিসুন সহিহুন। এটা সহিহ হাদিস। ইমাম তিরমিজি বলেন, এই সহিহ হাদিসের মধ্যে তিনি বলেন, আমার নবীজি বললেন, কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম, আদম যখন আদম ছিল, বাইনার রূহে ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীর থেকে আলাদা, শরীর বানাইছে রূহ দেয় নাই, রূহ এক জায়গায় শরীর আরেক জায়গায়, আমার নবী বলে আমি তখনও নবী ছিলাম, আমি তখনও। আবার অন্যত্র আমার নবী বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে এখনো খামির করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম। আমার নবীর নাম মুস্তাফা। কি নাম? এই দেশে মুস্তাফা আছে? মুস্তাফা আরবি ভাষা, এটা বাংলা কি? মুস্তাফা অর্থ কি বলতে পারবেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহ আস্তাফাক, নিশ্চয় আল্লাহ আপনাকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। মুস্তাফা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড, যাকে পূর্বেই নির্বাচন করা হয়। এমপি প্রার্থী হইছে মনে করেন 5 জন, 4 জনে প্রত্যাহার করছে, আর রইছে 1 জন, ভোট হইব না হই গেছে, এ কথা কয় না। আর কেন্দ্র জান লাগবনি, এটারে কয় সিলেক্টেড, নির্বাচিত, সিলেকশন। ওই সিলেকশন ইংরেজি শব্দ, নির্বাচন, আর সিলেক্টেড নির্বাচিত, আগে যেটা আগে হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীকে বলছে মুস্তাফা আপনার নাম, সিলেক্টেড নির্বাচিত। বলে কবে? যখন পানি ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কিছুই ছিল না, একমাত্র আমি আল্লাহ ছিলাম, তখন আমি আপনাকে প্রথম নির্বাচন করে সৃষ্টি করছি। আপনি নবীর নূর মুবারক, আপনি কইয়া দেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সব কিছুর আগে আমি নবীর নূর মুবারক তৈরি করছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এবার আপনারা বলেন, আমার নবী আগে না আদম নবী আগে? কথা কয় না। আদম নবী সৃষ্টির আগে আমার নবী নবী হিসাবে ছিল। পৃথিবীতে আমার নবী নবী হিসাবে আসছে, পৃথিবীতে আমার নবী রাসূল হইয়াই আসছে। নবী জীবন বৈস্ত মুআল্লিমা, আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আসছি। যিনি শিক্ষক উনি কি বুঝে না? উনি হেদায়েতের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো বলতেছে দালালরা। কারা? তো ভাইজান, আমি এতক্ষণ যে 1 ঘন্টার উপরে কথা বললাম, একটা বিষয় কথা বলছি, আমার নবীকে পথভ্রষ্ট গোমরাহ বলা যাবে, যে বলবে তার ঈমান থাকবে না। এখানে দালাল শব্দের অর্থ আল্লাহর প্রেমে নবী বিভোর, আল্লাহর প্রেমের দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছি আমার নবী
এই পৃথিবীতে নয় শুধু কোন নবীরা জীবনে ছোট একটা গুনাহ করার চিন্তাও করে নাই, সমস্ত নবীরা মাসুম। এটা আকীদা, ঠিক কি না? কোন আগে আকীদা পরিষ্কার করেন, তো নামাজ কবুল হবে, নাহলে কবুল হবে না। এরপরে বলছি, আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি দিবেন আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রূহুর মাঝখানে, তখনও আমার নবী নবী ছিলেন। আল্লাহ পাক এই লালুশা রান্দনি মুড়া হযরত লাল মিয়া দরবেশ রহমতুল্লাহ আলাইহি এই উরুস মাহফিলে 65তম মাহফিলে যারা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাবারুকের জন্য কষ্ট করেছেন, রান্না বান্না করেছেন, এই মাহফিল আঞ্জাম করেছেন মাহফিল কমিটি এবং ইন্তেজামিয়া কমিটি, যারা এলাকার উলামায়ে কেরাম যারা কষ্ট করে মাহফিলে বসছেন, শ্রোতাবৃন্দ এবং বিশেষ করে ক্যামেরাম্যান যারা আসছেন, সকলের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। ইমাম রাব্বানী দরবার শরীফে মাঝে মাঝে যাবেন, জিয়ারত করবেন, আওলাদ রাসূলের রুহানি ফয়েজ ও বরকত নসিব হবে। মারহাবা কোন। মাঝে মাঝে জুমার নামাজ পড়বেন, দুই একবার যায় যায়, সেখানে গেলেও কিছু বয়ান আপনারা শুনবেন, ঈমান মজবুত হবে। আর যে ভাইয়েরা উল্টাপাল্টা কথা বলে, সন্তানদেরকে বুঝায় শোনায় রাখবেন, বাবা তুমি কলেজে পড়ো, ঢাকা পড়ো, যেখানে পড়ো পড়ো, চাইও ওই মুনাফিকদের খপ্পরে পড়িও না। যারা নবীকে মূর্খ বলে এরা মুনাফিক, যারা নবীকে গোমরা বলে এরা মুনাফিক, যারা নবীর নবুয়তি বিশ্বাস করে না এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআনুল কারীম মানুষের আকীদা নিয়ে 3 প্রকার সূরা আছে। মুমিনদের শানে সূরা মুমিনুন, কাফেরদের শানে সূরা কাফিরুন, মুনাফিকদের শানে সূরা মুনাফিকুন। মুমিন চিনা যায়, কাফের চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। সে পাঞ্জাবি টুপি লইয়া আপনার সমাজে এসে ইমামতি করব, প্রথম মিলাদ শরীফ পড়ব, কিয়াম করব, আস্তে আস্তে তার ভিত যখন শক্ত হইব, এবার কবে মিলাদ না পড়লেও চলে।